বিজেপি সরকার হিন্দুত্ববাদকে মানে গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে। ওদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মোদী বাবুদের যারা পূর্বসূরি তাদের কোনো অবদান নেই। এটা আমার নিজের ইতিহাস তার থেকে নয়। বাংলা সাহিত্যের একজন খুব নামকরা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের কোনো অবদান নাই। তাই এরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, অসুয়ার নীতি, এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। তো আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল, একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণভাবে কট্টর হিন্দুত্ববাদ। আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টরবাদ, কাঠিন্য এবং কঠোরতা এটা মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের চরম কঠোর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায়। হিন্দু ধর্মের উপনিষদের যে বাণীগুলো রয়েছে সেই বাণী আমরাও পাঠ করি। অসাধারণ মানবিক এবং অসাধারণ ঈশ্বর প্রেমের বাণীগুলো উপনিষদের মধ্যে আছে, কিন্তু সেই বাণী কিন্তু অনুসরণ করেন না মোদী বাবুরা, সুরেন্দ্র বাবুরা। তারা তাদের সমাজকে বিভাজন করা, তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা, নিজ দেশের শিডিউল কাস্টকে এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। তাদের দলের কোরাসের বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে ঈশ্বর মেলালেন। তার প্রমাণ তো আছে নানাভাবে। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%। সেটারও করতে হবে। তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা এইটা আমরা কখনোই করিনি। দুর্গাপূজা আসতে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন আমরা তাকে কখনো ভান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার নাড়ু কই, মিষ্টি কই, লুচি কই, ভাজি কই, ওরা এনে দেয়, আমাদের বাসায় যায়, পূজা মণ্ডপে যায়। এই দৃষ্টান্ত অনেক পুরনো। এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। এটাও আমাদের ঐতিহ্য, কারণ আমরা এই ঐতিহ্য মেনে ধরছি।
যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজউদ্দৌলা লড়াই করছেন, তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার